নমস্কার। দেখুন, জ্যোতিষী তন্ত্রগুরু মহারাজ অনেকে অনেক কিছু বলে থাকে, বহু কিন্তু এই লাইনে কিন্তু এসেছে, আসছে, যাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, এই যে বুদ্ধদেব ভট্টাচার্য আপনাদের ঘরের সন্তান, আমি কোনো জ্যোতিষী না, কোনো তান্ত্রিক না, কোনো মহারাজ নাই, কোনো গুরুজি না। দীর্ঘ আপনাদের বাবা মায়ের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে দীর্ঘ ৩৫ বছর ধরে এই তন্ত্র সাধনা আমি করছি এবং আপনাদের সেবায় নিযুক্ত আছি। একটা কথা মনে রাখবেন, সবার ওপরে কিন্তু ঈশ্বর নাই, মা তারা নাই, সবার ওপরে কিন্তু নিজের পিতামাতা। আপনার ওপরে যদি আপনার বাবা মায়ের আশীর্বাদ থাকে, যদি আপনি আপনার বাবা মাকে সারা জনম দেখেন, খেতে দেন, তাদের যে সেবা যত্ন করেন, তাহলে কিন্তু সারা ভারতবর্ষে কোনো জ্যোতিষতান্ত্রিক নেই আপনার ভাগ্যটাকে ফিরিয়ে দেয়া। একমাত্র যদি আপনার বাবা মাকে দেখেন, নিজের বাবা মায়ের আশীর্বাদটা রাখেন, তাহলে কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এইবার আপনি বলবেন যে না, আমার বাবা আমার মা আমাকে জুতো দিয়ে মারে, ঝাঁটা দিয়ে মারে, বাড়ি থেকে বার করে দিয়েছে, সেটাও কিন্তু একটা আশীর্বাদ। যদি ঝাঁটা দিয়ে মারে আশীর্বাদ, যদি জুতো দিয়ে মারে আশীর্বাদ, লাথি মারলে আরো আশীর্বাদ। আপনি হয়তো আমার কথা শুনে হাসবেন যে বুদ্ধদেব ভট্টাচার্য কি বলছে। বুদ্ধদেব ভট্টাচার্য ভুক্তাবি একটাই কথা বলে, সবার ওপর বলে মানুষ ৭০, আমি তা বলি না, সবার ওপর বাবা মা, নিজের পিতামাতা। তা পিতামাতার আশীর্বাদ নিয়ে যখন আপনি যে কাজে যাবেন, দেখবেন আপনি সফল হবেন, সাকসেস হবে। আগে পিতামাতা, তবে গুরু, তবে ঈশ্বর। তা দেখুন, আমাদের যে ১২টা রাশি আর ৯টা গ্রহ নিয়ে চলা, তাহলে জ্যোতিষ মতে বলে, তাহলে এবার দেখুন, তাহলে বিভিন্ন দিকে একটা জিনিস আপনি ভাববেন যে একটা কাজ কেন আমাদের সমস্যাগুলো হচ্ছে। তখন বাবা মাকে তো আমি দেখছি, তাহলে সমস্যা কেন হচ্ছে? গ্রহ চক্রের ব্যাপারে মানুষের কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। তখন কিন্তু আমি বলবো না যে আমার কাছে আসুন, মাথার চুলের থেকে জ্যোতিষী তান্ত্রিক বেশি। আমাকে হয়তো টিভিতে দীর্ঘদিন প্রোগ্রাম দেখেননি, আমি কিন্তু ছিলামও না, বা আমি বেশি কিন্তু মানুষকে দেখাই না যে আমি কাজ করছি। ইউটিউবে যাবেন, আমার নাম দিয়ে সার্চ করবেন অ্যাস্ট্রো বুদ্ধদেব ভট্টাচার্য, প্রোগ্রামগুলো দেখতে পাবেন। পুরানো প্রোগ্রাম দেখবেন। নতুন প্রোগ্রাম কিন্তু বহুদিন পর আমি আজকে টিভির সামনে আসলাম, ক্যামেরার সামনে। আপনাদের কেন আসলাম? কিছু জ্যোতিষী মানুষের আপনাদের বিভ্রান্ত করে নিয়ে নিচ্ছে, আগে কাজ পরে মূল্য। যে যাচ্ছেন ৫০,০০০ দাও, ১ লাখ দাও, আপনারা তো সস্তায় খোঁজেন। দেখুন, সারা ভারতবর্ষে, আবার বলছি, একমাত্র ব্যক্তি আমি যে মাসে ১৫ দিন তারাপীঠ থাকি এবং হোমযজ্ঞে প্রতিকার করি, পূজাপাঠ হোমযজ্ঞ। আপনার কাজ হবেই হবে। ২৪ ঘন্টা আমি সময় নেব, ২৪ ঘন্টা, ২৪ ঘন্টায় কাজ আপনার সফল। আমি কিন্তু বলবো না ১ দিন, ২ দিন, ১০ দিন, ১৫ দিন। চেম্বার থেকে পালিয়ে যাওয়া লোক নাই। দেখবেন দক্ষিণেশ্বর, কালীঘাট, কৃষ্ণনগর, ৩টে ফিক্সড চেম্বার কিন্তু আমার দেয়া রয়েছে স্কলিংয়ে। আমি একটাই কথা বলবো, আপনি যখনই আমার কাছে আসবেন, নিজের বাবা মায়ের আশীর্বাদ নিন, কাজ আপনার হবেই হবে। তাই যেটা বলছিলাম যে বহু জ্যোতিষতান্ত্রিক দেখে বিভ্রান্ত, কার কাছে যাব, এই যে আপনাদের মনে ধারণা। আপনি তো দেখেন, আমার কাছে আসার আগে অলরেডি আপনি ১ লাখ টাকা, ১ লক্ষ টাকা একটা জ্যোতিষীকে বা তান্ত্রিককে দিয়ে দিয়েছেন। কিসের জন্য দিয়েছেন? আপনার মেয়েকে আপনার জামাই তাড়িয়ে দিয়েছে, সে বলেছে ২৪ ঘন্টায় আপনার মেয়েকে ফিরিয়ে আনবো। কাজের কাজ কিছুই হয়নি, বলছে এ খাওয়ানো আছে, ও খাওয়ানো আছে, এ করা আছে, ও করা আছে। এই আসন নিয়ে বসবেন, কথা বলবেন না, খেতে বসে বিভিন্ন ক্রিয়া আপনাকে দেবে, যেগুলো আপনি করতে পারবেন না। আমি কিন্তু কোনো নিয়ম দিই না, কোনো ক্রিয়া দিই না, শুধু একটাই ক্রিয়া দিই, নিজের বাবা মায়ের আশীর্বাদ। এটা নিয়ে আসবেন, কাজ ১০০ না ১০০, ২০০ দেওয়ার দায়িত্ব কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের। তার জন্য লাখ লাখ, কোটি কোটি, লাখ লাখ, আপনার ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০, ১ লাখ দেওয়া লাগে না, মাত্র ৫,০০০-এর প্রতিকার। দেখবেন যেটা লেখা আছে। হ্যাঁ, কোনো কিছু জানার জন্য ফোন করবেন না, কেন আমি কিন্তু একটাই কথা বলি, সরাসরি আমি ফোন ধরি, ফোনটা ধরবেন, কি সমস্যা বলবেন, চেম্বারে আসবেন, প্রতিকার নিয়ে চলে যাবেন ৫,০০০ টাকা। চেম্বারে যদি আসতে না পারেন, ডাইরেক্ট তারাপীঠ, প্রত্যেক শনি মঙ্গলবার।
আমি কিন্তু শ্মশানে হোম করি। কোনো জ্যোতিষীর বাবার বাবাও করে না, আমার বাবা তো করেই না। মানে আমার বাবা যদি বলি যে না আমার বাবার নাম করে বলছি যে আমার বাবা করে, হ্যাঁ করে, কিন্তু কোনো জ্যোতিষীর বাবার বাবা কিন্তু তারাপীঠ গিয়ে মাসে 15 দিন হোম করে না। আগে 10টা 20টা 50টা ক্লায়েন্ট সাজাবে, তাদের থেকে টাকা নেবে, নিয়ে কিন্তু এক জায়গায় গুছিয়ে নিয়ে তারাপীঠ যাবে। একমাত্র ব্যক্তি আপনাদের বাবা মায়ের আশীর্বাদে ঘরের সন্তান 5,000 টাকায় সিঙ্গেলে হোমযজ্ঞ পূজা পাঠ করে আপনার নামে সংকল্প করে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করে যে রেমেডি কবচ দেওয়া হবে তাকে শুদ্ধিকরণ করে তার যে প্যাসেজগুলো আছে পূজার সবকিছু কমপ্লিট করে তবেই কিন্তু আপনাকে রেমেডি দেওয়া হবে। মা তারার চরণ স্পর্শ করে হোমযজ্ঞ পূজা পাঠ করে তবেই কিন্তু কাজ হবে। আমি মুখে বললাম, ব্যাগ থেকে একটা কবচ দিয়ে দিলাম, দিয়ে বললাম আমি তারাপীঠ আছি, আমি ফোনে আপনি আমাকে ফোন করবেন না, সুইচ অফ, লাইভ হোম দেখায় 5,000 টাকায়। আপনার কাজ আপনি দেখবেন, আপনি বসবেন, আর কোনো ব্যক্তি থাকবে না। আমার দেখবেন যে হোম যজ্ঞগুলো টিভিতে যাচ্ছে, আপনি একটাই জিনিস দেখবেন যে হোম যজ্ঞগুলো টিভিতে আমার যাচ্ছে, যে স্কলিং এর মাঝখান দিয়ে দেখবেন হোমে একজন দুজন কি তার পরিবার, তাছাড়া কেউ থাকে না। আপনার হোম আপনি থাকবেন, ওতেই কিন্তু কাজ আপনার কমপ্লিট হয়ে যাবে। হবে না, না হবেই হবে, হবে হবে। এইবার যদি বলেন আপনি কি বিষয়ে কাজ জানেন, দেখুন বিষয় একটা কথা বলি, আমি কিন্তু সকল বিষয়, ধরুন প্রথম যেটা আমরা বলি যে মানুষের ক্ষতি করা, তা মানুষের ক্ষতি করা কি করে বুঝবেন যে মানুষের ক্ষতি করা আছে? দেখুন ক্ষতি যদি আপনার করা থাকে দেখবেন ঘুম ভালো হবে না, খিদে পাবে না, মাথা ঘুরবে, আপনার শরীর শুকিয়ে যাবে, হঠাৎ করে শরীরে দেখবেন কোনো পরিবর্তন এসছে, আপনি রাত্রে ঘুমাচ্ছেন, সকালে দেখবেন যখন আপনি উঠতে যাবেন গা হাত পা জ্বালা পোড়া করবে, গা হাত পার মধ্যে ব্যথা হবে, তারপরে কি হবে হঠাৎ মাথা ঘুরে যাবে, সংসারে অশান্তি গন্ডগোল লেগে থাকবে, আয়ের থেকে ব্যয় বেশি হবে, একটা মেজাজ হারিয়ে ফেলবেন, রোগ ব্যাধি লেগে থাকবে, তখন জানবেন আপনার বাস্তু এবং আপনাকে ক্ষতি করা রয়েছে। ডাক্তার বদ্যি সমস্ত ডাক্তার দেখিয়ে যখন দেখবেন হলো না, একবার ঘরের সন্তানের কাছে আসুন। যে কোনো রোগের প্রতিকার কিন্তু 24 ঘন্টায়। আমি কিন্তু ডাক্তার না, আমি কিন্তু রোগ সারাই না, কিন্তু যে রোগগুলো ডাক্তারের কাছে গেলেন ডাক্তার ধরতে পারছে না, চেন্নাই ব্যাঙ্গালোর আপনি ঘুরে আসছেন, আপনার লাখ লাখ টাকা খরচা হয়ে গেছে, সেই জায়গাটা থেকে বলবো একবার ঘরের সন্তান ভেবে আসুন। আপনি কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ, মহামৃত্যুঞ্জয় হোমযজ্ঞের মাধ্যমে 24 ঘন্টায় সুস্থ আপনি হবেন। এমনকি কোমায় যদি কেউ চলে যায়, কোনো পেশেন্ট স্ট্রোক হয়, সেরিব্রাল অ্যাটাক হয়, সেই পেশেন্ট পর্যন্ত কিন্তু আমার কাছে সুস্থ হয়েছে মহামৃত্যুঞ্জয়। এইবার ছোট করে বলি, মহামৃত্যুঞ্জয় মানুষ কখন করে? বিভিন্ন রোগ ব্যাধি যখন জর্জরিত, বিভিন্ন ক্ষতি করে যখন আপনাকে রেখে দিয়েছে, আপনি দেখছেন একটা ক্ষতি করা আছে, কিসের জন্য হচ্ছে? মানুষ করেছে। তাহলে আপনি কি তার ক্ষতি করবেন? ক্ষতি চাইছেন না। তাহলে সেই জায়গাটাতে বেরোতে গেলে এই যে বান মারা আমরা বলি, হ্যাঁ বান মারা থাকলে শুকনো বান থাকে, আপনার হচ্ছে জলা বান থাকে, বালি বান থাকে, বিভিন্ন রকম বান থাকে। তা বান যখন মারা থাকবে আপনার শরীর কিন্তু খারাপ হয়ে যাবে, ডাক্তার বদ্যি কোনো ক্ষমতা নেই সারানো। তখন বলবে একবার আসুন, বান কাটিয়ে নেন, মহামৃত্যুঞ্জয় কবচ করুন, 2,25,000 জপ, 5,000 একটা বেলপাতা দিয়ে তারাপীঠ শ্মশানে 16 ঘন্টা হোমযজ্ঞের মাধ্যমে কিন্তু সেই পেশেন্ট 24 ঘন্টায় আমার কাছে সুস্থ হয় এবং হবেই। এবং সেটা কেন হবে? আপনারা আশীর্বাদ দিচ্ছেন, আপনাদের বাবা মায়ের আশীর্বাদ নিচ্ছি, আমি কিন্তু কাজ করছি। আমি কাজ করার কেউ নাই, আমি খাওয়ানোর কেউ নাই। লোকে বলে আমি তোমায় খাওয়ালাম, কেউ কাউকে খেতে দিতে পারে না। কে কাকে খাওয়াবে? আপনি খাওয়াবেন না। আপনি আজকে একটা মেয়ের বিয়ে হলো, 500 টাকা দিয়ে বললেন আমি 10 জনাকে দিয়ে বেড়ালাম, দান গ্রহণ হবে না দাদা। যে দান আপনি স্বচ্ছভাবে দেবেন, যে দানের প্রতি আপনার কোনো মায়া থাকবে না, কোনো মোহ থাকবে না, সেটাই দেখবেন আশীর্বাদ হয়ে ফিরবে। গয়া কাশী বৃন্দাবন একবারই বলেছি, যেখানেই যান, মুসলমানরা বলে বেহস্ত, মুসলিমরা বলে, তাহলে যেখানেই যান পিতামাতার চরণ হচ্ছে স্বর্গ। বৈতরণী পার করবে পিতামাতার চরণ ধরুন, সবকিছু ঠিক হবে। তারপরে না হলে গ্রহচক্রের ব্যাপারে ঘরের সন্তান ভেবে একবার আসুন, কাজ আপনার হবে হবে। এইবার লটারি সম্বন্ধে একটা কথা আজকে না বললে নাই। লোকে বলে দাদা লটারি তো কাটছি, বহু কিছু করছি, হয় না। 24 ঘন্টায় লটারি পাই দেয় বুদ্ধদেব বাচ্চাদ। হ্যাঁ আপনি বলেন 24 ঘন্টায়, এ তো একবারে ফেকবাজি। না দাদা, আগে দেখতে হবে আপনার হাতে লটারির যোগ আছে কিনা। হ্যাঁ যদি থাকে সেই সংখ্যা দেওয়া হবে, সংখ্যা অনুযায়ী আপনি লটারির টিকিট কাটবেন, সেই সংখ্যা বলে দেওয়া হবে। এবং সেটা কত? সপ্তাহে একদিন 100 টাকা। আজকে আপনার 2,25,000 হলো বলে আপনি পুরো টাকাটার কিন্তু টিকিট কাটবেন না। টিকিট আপনি একটাই কাটবেন,
কি টিকিট কাটবেন, সেটা দেখা যাচ্ছে 30 টাকার টিকিট আপনি সপ্তাহে 100 টাকা কাটলেন চা খরচা মনে করে। উপরওয়ালা ভগবান মা তারা যদি দেয় আপনাদের বাবা মায়ের আশীর্বাদে, ওতেই কিন্তু আপনি কোটি টাকা পেয়ে যাবেন। তার জন্য একবার আসতে হবে, 24 ঘন্টা টাইম নাই, কবজ করে দেওয়া হবে, আপনার নামে সংকল্প করে হোমযজ্ঞ পূজা পাঠ করে কাজ করা হবে এবং লটারির সংখ্যা দিয়ে দেওয়া হবে। এই সংখ্যায় আপনি টিকিট পাবেন, সেই সংখ্যায় কিন্তু পাবেন। এইবার আপনি বলবেন দাদা আমি কিন্তু লটারি কেটে কেউ বড়লোক হয় না, আগেই বলেছি জুয়া লটারি। কিন্তু আপনি তাহলে ভাববেন যে তাহলে এই লোকটা কেন টিভির সামনে বসা, যত লটারি কেটে বড়লোক হতে পারে। দেখুন আপনি যে মাসে চাল কেনার ঘরে পয়সা নেই, অথচ আপনি ঘরের জিনিস বিক্রি করে লটারি টিকিট কাটবেন না দাদা, আপনি 100 টাকাতেই আপনি কিন্তু কোটিপতি হবেন। এবার আমি গ্যারান্টি দেবো না কোটিপতি আপনি হবেন, হ্যাঁ একটা না একটা কিছু আপনার হবেই, শুধু আপনার বাবা মায়ের আশীর্বাদ, বাকিটা মা তারার কৃপা আর আমার নিষ্ঠা কর্ম ভক্তির জোরে আপনাকে কিন্তু সেই জায়গাটা আমি ঠিক করে দেবো। লটারি কিন্তু আপনার হবেই হবে এবং সেই জায়গাটাও কিন্তু আপনার ঠিক হবে। তার জন্য 1 লাখ 2 লাখ দিতে হবে না, ওই দেখবেন 5,000-এ প্রতিকার। আপনি আসবেন দাদা এটা জানি আমার এ হচ্ছে, আমি কিন্তু কোনো জ্যোতিষী নাই, তান্ত্রিক কেন বলি, দীর্ঘ 35 বছরের সাধনা এই জায়গাটা এসছে। এটা গেল লটারি। এবার ব্যবসা আপনার খারাপ চলছে, ব্যবসা হচ্ছে না। আপনি কি আপনার দেখা যাচ্ছে পাশের দোকানে জুতোর দোকান, আপনার জুতোর দোকান, দুই পাশের জুতোর দোকান, তাদের দুটো দোকান ভালো চলছে, আপনারটা চলছে না। কি আপনার মিষ্টির দোকান, আপনার পাশে মিষ্টির দোকান, কি আপনার কাপড়ের দোকান, পাশেরটা কাপড়ের দোকান, কি আপনি হয়তো গাড়ির ব্যবসা করছেন, পাশেও কেউ গাড়ির ব্যবসা করছে, আপনার হার্ডওয়ার্সের দোকান, পাশেও কিন্তু হার্ডওয়ার্সের দোকান। এইবার তাদের হচ্ছে আপনার হচ্ছে না, তখন জানবেন কোনো মানুষ কিন্তু আপনার ক্ষতি করে দিয়েছে। দোকান যে জায়গাটাতে বাস্তুর যদি ক্ষতি করা থাকে, বাস্তু মানে জমি মানে ভিটা, তাহলে কিন্তু সেই জায়গাটা আপনার ব্যবসার আয় উন্নতি হবে না। তখন কিন্তু আপনি বাস্তুটাকে ঠিক করেই নেবেন। এইবার লোকে বলে বাস্তুর মাটি আনুন, আমার লাগে না, বুদ্ধদেব বাচ্চাদের লাগে না, বুদ্ধদেব বাচ্চার কোনো বাস্তুর মাটি প্রয়োজন হয় না। বাস্তু খারাপ থাকলে কি করে বুঝবেন, হঠাৎ দেখবেন আয়ের থেকে ব্যয় বেশি হলো, হওয়া কাজ হলো না, ঋণগ্রস্ত হয়ে গেলেন, ঋণ ধার, তারপরে কি হলো, অশান্তি গন্ডগোল লেগে থাকলো, আস্তে আস্তে দোকান কিন্তু মানে বিক্রি কমে গেল। আগে যে পাশের দোকানে 5,000 বিক্রি হতো, আপনার হতো 10,000, সেই পাশের দোকানে হচ্ছে 10,000, আপনার হচ্ছে 5,000, কি আরো কম 1,000। কেন হচ্ছে, মানুষের ক্ষতি করেছে। সেই ক্ষতি আপনি কাটিয়ে নেন, বাস্তু ঠিক করিয়ে নেন, আপনার কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তার জন্য 24 ঘন্টায় কাজ। একমাত্র ব্যক্তি আপনাদের বাবা মায়ের আশীর্বাদে তারাপীঠ শ্মশানে কাজ করি, 24 ঘন্টায় কাজ বলেছি, 24 ঘন্টায় কিন্তু আমার কাজ। সেই কাজটা কি করব, আপনার সামনে হোম হবে, আপনি তারাপীঠ শ্মশানে বসবেন, কোন জ্যোতিষীর বাবা বসবে না, কেউ যাবে না, একমাত্র এই লোকটা কিন্তু এইভাবে চ্যালেঞ্জ দি বলে। যদি বলেন কেন 5,000-কে হোম করতে যাবে না, আগেই আপনি যখন যাবেন একটা হোম করে সে কিন্তু 50,000 1 লাখ নেবে, নাহলে ওদের তো পয়সা। আমার তত চ্যানেল চলে না, আমার অত খিদে নেই, ঠিক আছে, আমার যেটুকু আছে আপনাদের বাবা মায়ের আশীর্বাদে তাতেই কিন্তু চলে যায়। এইবার কি হবে, সেই 5,000 টাকায় আপনি বসবেন, আপনার সামনে হোমযজ্ঞ হবে, কাজ করে দেবো, 24 ঘন্টা আপনি রেজাল্ট পাবেন। একবার ফোন করবেন, সরাসরি সমস্যা বলবেন, চেম্বারে আসবেন, প্রতিকার নিয়ে চলে যাবেন। যারা দূরে আছেন, দূর থেকে প্রতিকার হয়, সমস্ত জায়গায় চেম্বার লেগে আমি কিন্তু যেতে পারি না, কেন আমি সপ্তাহে থাকি 3 দিন তারাপীঠ, ভালো করে বুঝবেন, আর 4 দিনে 4টে চেম্বার করি, তার বেশি কিন্তু আমাকে পাবেন না। বাকি যদি প্রয়োজন হয় একবার বিশ্বাস নিয়ে আসুন, আপনার বাবা মায়ের উপর ভরসা করে বিশ্বাস নিয়ে আসুন, কাজ করার দায়িত্ব আমার, 100-র মধ্যে 200 ভাগ কাজ কিন্তু আমি করে দেবো। এইবার যেখানেই যাবেন 1000 টাকা ভিজিট, 2000 টাকা ভিজিট, 100 টাকা ভিজিট, আগে কাজ পরে মূল্য, যাওয়ার সাথে সাথে 50,000 1 লাখ নেবে, তবে আপনার হোম করতে যাবে। আমি কিন্তু তা নাই, আমার এইটা কিন্তু আপনি কেড়ে নেবেন না, যার কপালে সে খায় কিন্তু। তাহলে বলবেন ড্রেস পরে কেন আমি বসে আছি, ড্রেসের কথা কিন্তু আমি একটাই বলছি, ড্রেস পরে কিন্তু বসে আছি এই কারণেই যে আপনি হয়তো ভাববেন যে দাদা ড্রেসটা পরে কেন বসে আছে। দেখুন ড্রেসটা পরে আমি এই কারণে বসে থাকি, এই ড্রেসটা কিন্তু আমার অরিজিনাল ড্রেস, কোনো ডুপ্লিকেট নাই। কিন্তু তারাপীঠ শ্মশানে এই কাজ করি তখনও কিন্তু এই ড্রেসটা আমার থাকে। কেন পরি, ড্রেসের মধ্যে অনেক কিন্তু যোগ্যতা, তাই বলে আমি সব জায়গায় রাস্তায় ঘুরবো, এই আমি খেতে যাব হোটেলে, আমি এ যাব, তখন কিন্তু সব মালা কিছু রাখার দরকার নেই। তাহলে গেল এই ব্যবসা কিন্তু আপনার হবে। এইবার আপনি আসছেন শত্রু দমন, 24 ঘন্টায় শত্রু শেষ হবে, তার জন্য কোনো টাইম লাগে না। এই যে লোকটা একমাত্র ব্যক্তি, হোম শেষ, বাড়িতে ফোন করবেন শত্রু শেষ। বলে শত্রু শেষ রাখতে নেই, শত্রু কেন হয়, দেখা যাচ্ছে আপনি একটা ভালো কর্মে আছেন, ভালো চাকরির জায়গায়, আপনার উপর নিচে যারা আছে, উপরে আছে, আপনি নিচে আছেন,
আপনি হঠাৎ করে যে উপরে আছে তার উপরে পোস্টটা আপনি পেয়ে গেলেন সেই জায়গায়, তখন তার হিংসা বেশি শত্রু হয়ে যাবে। আপনার মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? কলেজে যাচ্ছে, তখন কিন্তু দেখবেন কিছু ছেলে তাদের পিছনে লাগলো, সেও কিন্তু একটা শত্রু। আর শত্রু প্রত্যেকটা মানুষের 3টে শত্রু থাকে। কি করে হয়? আপনি ব্যবসা করছেন, আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, হিংসা, শত্রু। একটা কথা বলবেন, যদি দিন ইনকাম করে 500 করেন, কোনো মানুষ যদি জিজ্ঞেস করে তাকে 5000 বলবেন। সে যত জ্বলবে আপনি তত ফুলবেন, তত আপনার হবে। এটা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের কথা। যদি মাসে ইনকাম হয় 50,000, বলবেন 5 লাখ। কেন? কিছু মানুষের ওটাই কিন্তু কাজ, ওই সারাদিন আপনাকে ঘেটেই যাবে, এই করবে। তাহলে তাকে এমন ভাবে বলে দেবেন যাতে সে বলবে 5 লাখ। সে কিন্তু ওই করতে করতে তার স্ট্রোক হয়ে, সেই দেখা যাচ্ছে তার স্ট্রোক হয়ে গেল। কিন্তু আপনি হবে। হিংসা করবেন না, চেষ্টা করেন আপনারও হবে। হিংসা করলে কিন্তু গণেশ উল্টাবে। কি কয়? হিংসা করবেন না, চেষ্টা করুন। অমুক জনের বাড়ি আছে, গাড়ি আছে, আমার হচ্ছে না, আপনার কপালে থাকলে আপনারও হবে। চেষ্টা করুন। ঘরে ঘুমিয়ে থাকলে লটারির চিন্তা করলে, আর ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে আপনি চিন্তা করছেন আমি আজ 1 কোটি টাকার লটারি পেয়েছি, তাহলে কি হবে? হবে না। তার জন্য কর্ম করতে হবে। আপনি জুতো সেলাই করুন, আর রাস্তায় হকারি করুন, ট্রেনে হকারি করুন, আর বাসে অ্যাসিস্ট্যান্টই করুন, লোকের বাড়ি কাজই করুন। কাজ কোনোটা ছোট না, ছোট থেকে মানুষ বড় হয়। চোখের সামনে দেখবেন কোটিপতি মুসুরির ডাল আলু সিদ্ধ খেয়ে থাকছে, আর কি খায়? পচা মাছ বাজারের। কোটিপতি লোক, কিন্তু লাস্টে কি দেখবেন রোগের পিছনে চলে গেল। তাই লাভটা কিছু হলো না। যে কদিন বাঁচবেন আনন্দ করুন, রাজার মতো বাঁচুন, ভালোভাবে বাঁচুন, এবং 5টা মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করুন। মানুষের সেবায় হচ্ছে শান্তি। আপনি 5টা মানুষকে খেতে দেবেন, বলবেন না, ওই সেবাটা দেখবেন। ধরুন আপনি একদিন 5টা মানুষকে 500 টাকা খাওয়ালেন, ওই 500 টাকাটা 50,000 হয়ে আপনার কাছে ফিরবে। কিন্তু এটাই বুদ্ধদেব ভট্টাচার্য বলে। কোনো জ্যোতিষী বলবে না ডায়লগ বাজি না, আমি কোনো ডায়লগ বাজি করি না। তাই যে কদিন বাঁচবেন ভালোভাবে রাজার মতো বাঁচুন, 5টা মানুষকে হেল্প করুন, যাদের নেই অন্ধলোক তাদের দিন, যাতে সেই আশীর্বাদ হয়ে আপনার কাছে ফিরে আসে। আপনি 5 টাকা দেবেন, 50,000 হয়ে যাবে। এটা কি হয় বাস্তবে? অবশ্যই হয়। কিন্তু সেই আশীর্বাদ যার নেই তাকে দেন। আপনি একজনকে হোটেলে 100 টাকা খাই 10 জনকে বলে বেড়ালেন, কিছু হবে না দাদা। চেষ্টা করুন, গাড়ি ভাড়া আপনারও হবে। তাহলে এই যে বললাম বাস্তু ব্যবসা। এইবার শত্রু দমন যেটা বলছিলাম, শত্রু আপনার ক্ষতি করছে, আপনার ঘর সংসার ভাঙছে, আপনার ব্যবসার ক্ষতি করছে। শত্রুকে আপনি বলবেন দাদা আমার তো এরকম শত্রু তো আমাকে বান মেরেছে, শত্রুকে আমি ক্ষতি। হ্যাঁ, কারোর ক্ষতি কেউ না। যদি কেউ কারোর ক্ষতি করে তখন আপনি বলবেন শত্রু কিন্তু 24 ঘন্টায় আপনার পা ধরে কিন্তু আপনার পায়ের কাছে চলে আসবে, মাথা নত করে, 24 ঘন্টায়। এইবার যেটা সব থেকে বড় কাজ, আজকে জ্যোতিষীরা যেটা নিয়ে মানুষ ঠকি খাচ্ছে, সবকিছু করছে, যে 24 ঘন্টায় বশীকরণ আদৌ হয় না। কারোর বাবার ক্ষমতা নেই। আমার যদি বলেন একমাত্র এই লোকটার ক্ষমতা আছে, কিন্তু তার জন্য লাখ লাখ টাকা লাগে না। আমি টোটকা লাস্টে দেবো, বশীকরণের টোটকা। কিন্তু এখন বলি, বশীকরণ কাকে করবেন? আপনার স্ত্রীকে আপনি বশীকরণ করতে পারেন, আপনার বাবাকে, আপনার মাকে আপনি বশীকরণ করতে পারেন। এইবার দেখা যাচ্ছে আপনাকে অমুক জনা পছন্দ হলো, আমাকে বললো দাদা আমাকে অমুক জনের পছন্দ, একটা বশীকরণ করে দেন তো। একজন বলে ঠিক আছে ভাই, তুই আমার কাছে আয়, 1 লাখ টাকাতে হয়ে যাবে। তাহলে সেই জিনিসটা যদি করতে পারতো, তাহলে সে টিভির সামনে ডায়লগ মারতো না। তাহলে আপনি বলবেন আপনি কেন ডায়লগ মারছেন? মারছি না, কিন্তু আমি কাজ করে দেখিয়ে দিই। যদি কেউ কাউকে বশীকরণ করতে পারতো, নাম দিই, ছবি দিই, তাহলে তো আমি দেশের প্রধানমন্ত্রীকে বস করে আমি তো প্রধানমন্ত্রী হয়ে যেতাম। তাহলে আমার টিভির সামনে বসার কোনো দরকার ছিল না। এটা কখনো বাস্তবে হয় না, বিশ্বাস করবেন না। হ্যাঁ, আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার সন্তান আপনাকে ছেড়ে চলে গেছে, অবাধ্য সন্তান মদ খেয়ে রাস্তায় নেশা করে ঘুরে বেড়াচ্ছে, আমি স্পষ্ট করে কথা বলি। সেই সন্তানকে আপনি ফিরিয়ে আনার জন্য আমার কাছে আসছেন, বাবা এই কাজটা করে দাও, সেটা কিন্তু হবে, সেটা কিন্তু বশীকরণ হবে। কিন্তু অমুক মেয়েকে আমার পছন্দ, বশীকরণ কখনো হয় না। এইগুলো কিন্তু কখনোই সম্ভব না। আর এই জিনিসগুলোই কিন্তু মানুষ ঠকি লাখ লাখ টাকা ইনকাম করছে। আমি কিন্তু করি না। ওই 5,000-এর রেমেডি, 5,000-এর সবকিছু, ওর মধ্যে সব আপনার কাজ হবে, আপনি খুশি করবেন। আমার তো কিছুই ছিল না, আজকে গাড়ি বাড়ি সবকিছু মা দিয়েছে। আপনাদের সাথে ভিক্ষা নি, আপনাদের আশীর্বাদ নি, আপনাদের বাবা মায়ের আশীর্বাদ। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। যতদিন পর্যন্ত আপনার আশীর্বাদ করে যাবেন, এই মাথায় হাতটা রেখে যাবেন, ততদিন পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু থাকবে, থাকবে না। আপনি বলেন এই হলো, এন হলো। অনেকে দেখবেন প্রোগ্রাম হলো, শুরুতেই আমার যখন প্রোগ্রাম হয়
দাদা এটা বলুন ওটা বলুন, এসব বলে কিছু হয় না। আপনাকে বলতে বলতে বলবে তুমি অমুক দিন মারা যাবা, তোমার অমুক ফাঁড়া আছে, তোমার এই জিনিসটা আছে, আমার কাছে আসো। যে আসবে 1 লাখ দিয়ে দিলেন। কোন জ্যোতিষীর বাবার ক্ষমতা আছে বলা যে আপনি মারা যাবেন দিনে? পারবে বলতে? তাহলে তো সে নিজেই সবকিছু হয়ে যেত। তাহলে এই গেল জিনিস। এইবার দেখুন, আপনার প্রিয়জন যেখানে ছেড়ে চলে যাক 24 ঘন্টায় কিন্তু এই লোকটা ফিরিয়ে আনতে পারে বশীকরণের মাধ্যমে। তার জন্য লাখ লাখ টাকা দিতে হয় না। অমুক মেয়েকে পছন্দ বশীকরণ কখনোই হয় না। বশীকরণ কখন হয়? একবারই বলেছি, নিজের বাবা, নিজের মা, সন্তান, এইগুলো কিন্তু বশীকরণ হয়। এইবার আপনারা বলবেন যে মামলা মোকদ্দমা কিরকম? দেখা যাচ্ছে আপনার বিরুদ্ধে কেউ আপনার বিরুদ্ধে আপনার ভাই, আপনার স্ত্রী মামলা করেছে, সেই মামলা 24 ঘন্টায় কিন্তু এই লোকটা তুলে দেয়। তার জন্য কি আমি কোর্টের উকিলকে বস করব? কখনোই না। একবার আসবেন, কি হবে? যে ব্যক্তি মামলা করেছে 24 ঘন্টা আপনার কাছে এসে কিন্তু সে মামলা তুলে নেবে। আর আপনি যেটা বললেন, লটারি বললাম, ব্যবসা বললাম, বশীকরণ, প্রিয়জনকে ফিরানো, বাস্তু সমস্যা, বাস্তু খারাপ থাকলে বলে দিলাম আয়ের থেকে ব্যয় বেশি হবে, অশান্তি গন্ডগোল হবে। ওই অমুকজন মারা গিয়েছে, বাস্তু খারাপ আছে, 2000 দে, 5000 দে, মাটি ফাটি লাগে না। এই লোকটা কিন্তু ঘরে বসে আপনাকে বলে দেবে। সরাসরি ফোন করবেন, কি সমস্যা, যখন প্রোগ্রাম চলবে 8 ঘন্টা পরে ফোন করবেন। প্রোগ্রাম চলা অবস্থায় করবেন না। প্রোগ্রাম 9:30 থেকে প্রত্যেকদিন রাত্রিতে চলে এই চ্যানেলে। 10টা, আপনি 10টা থেকে ফোন করুন, আপনার সমস্যা জানুন, আমি সমস্যা বলবো, ঘরে বসে প্রতিকার পেয়ে যাবেন। আর একবার যদি ঘরের সন্তান ভাবেন, এই বুদ্ধদেব ভট্টাচার্যকে আসবেন, যে 24 ঘন্টায় কি আছে দেখার জন্য। বহু জায়গায় তো গেছেন, বহু জায়গায় অর্থ ব্যয় করেছেন, নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে একবার আসুন, সমস্ত কাজ হবেই হবে। এইবার যেটা বলছিলাম, বশীকরণ একটা টোটকা। দেখুন কি টোটকা দেবো আজকে। অনেক বলে বশীকরণ, আপনি আপনার স্ত্রীকে বশীকরণ করবেন, আপনার ভাইকে, আপনার বাবাকে, আপনার মাকে, আপনার সন্তানকে। তাহলে কি করবেন? শনিবারের দিন একটু সিঁদুর নেবেন। কি নেবেন? একটা কোটে সিঁদুর নেবেন। যে কোনো কালী মন্দির যাবেন, সেই সিঁদুরটা মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে এসে ঘরে রেখে দেন। এইভাবে 3টা শনিবার করুন। সেই সিঁদুরটা নিয়ে এসে আপনি রাখবেন। যদি স্ত্রীকে বশীকরণ করতে যায় তাহলে স্বামীর কাছে সেটা রাখবে। যদি স্বামী স্ত্রীকে বশীকরণ করতে যায়, স্ত্রী সেই সিঁদুরটা পড়বে। আর না হলে সিন্ধুকে রেখে দেবেন। দেখবেন আপনার কিছুটা হলেও কাজ হবে। যদি বাস্তু ঠিক থাকে, এই টোটকায় কিন্তু আপনার কাজ হবেই হবে। এইবার ব্যবসাতে একটা ছোট্ট টোটকা দিই। ব্যবসা, 3 শনি, 3 মঙ্গল, 3টে পান, 3টে সুপারি নেবেন। কখন নেবেন? সকালে স্নান করে নিয়ে 3টে পান, 3টে সুপারি নিয়ে কি করবেন? ওং স্ত্রিং হুং ফট, ওং স্ত্রিং হুং ফট তারা দেবী নমঃ, এই মন্ত্রটা জপ করবেন 3 শনি 3 মঙ্গলবার। কতবার করে? 108 বার করে। দিয়ে 3টে পান, 3টে সুপারি নিয়ে আপনার সিন্ধুক হোক, আপনার ব্যবসার জায়গা হোক, ঘরে হোক, আপনি রেখে দেন। কোনো লাল কাপড়ে মুড়িয়ে দেখবেন ব্যবসার জায়গাটা উন্নতি হবে। যদি বাস্তু ঠিক থাকে 100-র মধ্যে 100ই হবে। আর একটা কথা বলি, সমস্ত জায়গায় গিয়ে যখন ব্যর্থ, একবার হলে আসবেন। 0 থেকে হিরো বানায় বুদ্ধদেব ভট্টাচার্য। 0 থেকে আমি শুরু করি, সবার যেখানে শেষ আমার সেখানে শুরু। গরিব বড় লোক কেউ নেই। এইবার বলবেন তাহলে 5000 টাকা কেন নিচ্ছেন? আপনি বলুন, তারাপীঠে 5000 টাকায় হোম হয়? যদি আমি ওং নমঃ ঢং নমঃ করেও করি, তাও 10 থেকে 12,000 টাকা খরচা। 2টো পুরোহিত থাকবে, তাদের দক্ষিণা আছে, জিনিস কিনতে হবে, কাজ আছে। আপনি বলেন তাহলে কি করে করেন দাদা? আমি 5000 টাকা করে দিই। আমি করার কেউ তো নাই। আপনাদের আশীর্বাদে, মা তারা আমাকে দিয়ে করাচ্ছে, আমি করছি আপনাদের বাবা মায়ের আশীর্বাদে। এইবার কাজের পরে 100টা কাজ হলে 90টা লোক দেয় না, 10টা লোক দেয়। সেই 10টা লোকের পয়সা নিয়ে একটা আশ্রম চলে আমার। সেই 10টা লোকের পয়সা নিয়ে কিন্তু সবকিছু আমার চলছে। সবাইকে দেওয়া লাগবে না, যার পয়সা সে দিয়ে যাবে। বৃক্ষ ফলে পরিচয়, আগে বলবো না, একটাই কথা। তাই বলি, যে কোনো সমস্যার সমাধান যদি করতে হয়, এইবার অনেকে বলবে মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক দোষ। লাখ লাখ টাকা লাগে না, 5000-এই লাখ লাখ টাকা লাগে না, 5000-এ কিন্তু মাঙ্গলিক দোষ। আবারও বলছি, কোন জ্যোতিষ তান্ত্রিকের ক্ষমতা নেই করা। কারণ মাসে 15 দিন এই লোকটাই তারাপীঠ বসে থাকে শ্মশানে, 5000 টাকাতে কাজ করে দেয়। আপনি বলেন তাহলে আপনার কি করে চলো? এই যে বললাম 100 টাকা হলে 10 জন দেবে, তাদের দিয়ে চলেই আবারও 5টা লোকের সেবা যেন দিতে পারি। নিজ গৃহ মন্দিরও আছে, দরকার হলে একবার যাবেন, দেখে আসবেন লোকটা কেমন ভাবে থাকে। তা যাই হোক, পরিশেষে একটা কথা বলি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। যেটুকু আছে সেটুকু দিয়ে 5টা লোকের সেবা করবেন। আর যদি কোনো সমস্যা থাকে, ঘরের সন্তান ভেবে একবার বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে আসবেন। জাদু টোনা হোক, ক্ষতি করা হোক, তারপরে হচ্ছে আপনার জাদু টোনা, ক্ষতি করা,
এছাড়া আপনার যে বলে যে কোনো সমস্যা, তারপরে আপনার হচ্ছে কি বলবো বিদ্যা ব্যবসা, মানে অনেক অনেক কিছু বলে, যে কোনো সমস্যার কিন্তু একটাই সমাধান, বুদ্ধদেব ভট্টাচার্য আপনাদের ঘরের সন্তান। তাই দেখুন, যেখানেই কাজ করুন না কেন, আপনি কাজ করেছেন অমুক জনাকে, দাদা অমুক জনাকে আমি 10,000 দিয়েছি, 20,000 দিয়েছি, 50,000 দিয়েছি, আপনাকে কেন দেবো? দিতে লাগবে না। একবার আসুন ঘরের সন্তান ভেবে দেখুন, প্রতিকার আপনার হবেই হবে, হবেই হবে। এই কথা বলে আপনাদের প্রণাম জানিয়ে